এই যে 11 লক্ষ যে গাড়ি চালকগণ তারা কিন্তু স্মার্ট কার্ডটি পাচ্ছে না। শুধু এই 11 লক্ষই না, এর ভিতরেও কিন্তু অনেকেই আছেন যারা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে ছিলেন কিংবা টাইগার আইটি কোম্পানিতেও যারা ছিলেন, প্রায় সেখান থেকেও কিন্তু 7 লক্ষ ড্রাইভিং লাইসেন্সও কিন্তু পুরাতন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। প্রায় 11 লক্ষ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না গাড়ি চালকরা। তো অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে কবে পেতে পারি আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি, কিংবা আদৌ পাবো কিনা। তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন, এবং এই যে 11 লক্ষ যে গাড়ি চালকগণ তারা কিন্তু স্মার্ট কার্ডটি পাচ্ছে না। শুধু এই 11 লক্ষই না, এর ভিতরেও কিন্তু অনেকেই আছেন যারা মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স এর আন্ডারে ছিলেন কিংবা টাইগার আইটি কোম্পানিতেও যারা ছিলেন, প্রায় সেখান থেকেও কিন্তু 7 লক্ষ ড্রাইভিং লাইসেন্সও কিন্তু পুরাতন যারা গ্রাহক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আছে। তো এই যে 7 লক্ষ বলুন কিংবা এই যে 11 লক্ষ স্মার্ট কার্ড বলুন, কিংবা অনলাইনে যেটা হচ্ছে আবেদন সিস্টেমটা, এটা কিন্তু আমরা অনেকে আবেদন করতেছি, বাট এটা কোনো সমস্যা নাই। তো এই যে যে আবেদন এবং বর্তমান যে পুরাতন লাইসেন্স, তো এগুলো পেতে আমাদের খানিক কতটা সময় লাগতে পারে। তো এখন পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে আপনার লাইসেন্স বা আপনার স্মার্ট কার্ডটি কতদিন পরে পেতে পারেন। তবে এই ক্ষেত্রে যেহেতু আমরা সবাই জানি যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আমরা গাড়ি চালাতে পারতেছি, বাট সেটা দিয়েও কিন্তু চলতেছে, কিন্তু এখন আমাদের স্মার্ট কার্ডটি প্রয়োজন। তো স্মার্ট কার্ডটি যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। তো তাদের সাথে কিন্তু বিআরটি যে একটা চুক্তি ছিল, এই চুক্তিটা কিন্তু শেষ। তো এর জন্যই কিন্তু প্রায় এই যে নতুন পুরাতন এবং বর্তমান আবেদন লাইসেন্স পুরাতন আছি কিংবা নতুন বা যারা আছি, তো এইটা কিন্তু নতুন কোম্পানি না আসা পর্যন্ত আমাদের স্মার্ট কার্ডটি আমরা আদৌ পাবো না। তবে এটা আসলে চুক্তিবদ্ধ হবে সম্ভবত হচ্ছে যে বিআরটির সাথে যদি নতুন কোম্পানি চুক্তি হয়, তো 26 সাল পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এখন 26 সালের মধ্যে যদি তারা নতুন কোম্পানির সাথে চুক্তি করে, তাহলে আমি আপনার এবং আমরা যারা আছি, যারা পুরাতন লাইসেন্স বা পুরাতন গ্রাহক যারা আছি এবং নতুন গ্রাহক যারা আছি, তারা কিন্তু অবশ্যই স্মার্ট কার্ডটি পাবো। আর অনেকেই কিন্তু বলতেছিলেন যে ভাই আমি তো অনেক আগে মানে যখন মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার ছিল, তো তখন কিন্তু এই যে পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পৌঁছে দেওয়ারটা আবেদনটা করছিলাম, এখন যদি নতুন কোম্পানি আসে তাহলে ওটা আমার বাতিল হবে কিনা। না ভাই, ওইটা আপনার বাতিল হবে না, ওই নিয়মে কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পেয়ে যাবেন। এবং অনেকেই প্রশ্ন করছেন, আগে আমরা যেরকম বিআরটি ডিএল চেকারের মাধ্যমে আমাদের সর্বশেষ স্ট্যাটাস যেটা দেখতে পারতাম, তো সেটা কি আমরা আদৌ দেখতে পাবো কিনা। এইটা হচ্ছে নতুন কোম্পানি আসলে তারা যদি নতুন ভাবে তাদের সার্ভার সফটওয়্যার সবকিছু চালু করে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই যে যে অনলাইন চেক সিস্টেমটা, এটা কিন্তু আমরা আবার দেখতে পারবো। এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কতদিন থাকে, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেন। দেখুন, আপনি স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত অবশ্যই আপনি যদি পেশাদার হন আপনার 5 বছর মেয়াদ থাকবে, আপনি যদি অপেশাদার চালক হন তাহলে আপনার লাইসেন্সটি 10 বছর মেয়াদ থাকবে। একবারই শুধু আপনি একবার যখন অনলাইন সিস্টেম মানে বিএসপি প্রোফাইল থেকে আপনার ই পেপারটি নামিয়ে নেবেন, আপনাকে আর বিআরটি যেতে হবে না। ওইটাই হচ্ছে আপনি স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত অবশ্যই এটাতে আপনি চলতে পারবেন। এবং অনেকেই যারা প্রশ্ন করছেন, ভাই এখন তো আমার স্মার্ট কার্ড বাসা, আমি ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আসি, এখন এটা দিয়ে আমার কোনো মামলা হবে কিনা। দেখুন, এটার ধরনটা কিন্তু একটু আলাদা। যদি আপনি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার স্মার্ট কার্ডটা দেখাতে হবে, আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিতে হবে না। অনেকেই কিন্তু বলেন যে ভাই এটা তো এখন বর্তমান সময় সবাই এটা দিয়ে চলতেছে। এটা যারা স্মার্ট কার্ড হাতে না পাইছে তারা কিন্তু ভাই চলতে পারতেছে, কারণ আমি যেহেতু আমার স্মার্ট কার্ডটি আমি পাইছি, এখন আমি যদি ওইটা ফটোকপি করে কিংবা ই পেপার দিয়ে অনলাইন কপি দিয়ে চালাই, তাহলে কিন্তু অবশ্যই আমি মামলা খাবো। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা দিয়ে চালাতে পারবেন, কোনো মামলা খাবেন না। আর অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই বর্তমান সময় আমরা যারা এই যে বিএসপির প্রোফাইল বলুন, এটা কিন্তু অনেকে আমরা আবেদন করতে পারতেছি না। দেখুন, এটা হচ্ছে সার্ভার সিস্টেম, সার্ভার অনেক সময় কিন্তু আপডেট বা তাদের সার্ভার অনেক সময় সমস্যা থাকে, তো সেটার জন্য কিন্তু তাদের প্রবলেমটা হয়। তো অবশ্যই সার্ভারটা ঠিক হলে কিন্তু আপনার অবশ্যই আবার আগের মতো টাকা জমা দেওয়া, অনলাইনে চেক করা, এই সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানির কারণ নাই। আর যে সকল ভাই ব্রাদার যারা এই যে 11 লক্ষ বলুন বা পুরাতন বলুন, তো এদের যারা এখনো পান নাই বা 26 সাল পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আপনারা দালালের মাধ্যমে যারা
যার মাধ্যমে বলুন, এটা আপনারা কিন্তু শুধু আপনাদেরকে ঘোরাবে। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স দিয়ে পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনারা পাবেন। সেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো থাকা প্রয়োজন, আপনার যে ভিসা এবং পাসপোর্ট এবং টিকিট এবং মেডিকেল, এগুলো থাকলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাবেন। আর অনেকেই যারা প্রশ্ন করেন গত কয়েকদিন আগেও যে আমরা অনেকে বায়োমেট্রিক দেওয়ার পরে আমরা প্রবাসে চলে গেছি, এখন আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন, এখন আমার পরিবার কেউ কি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করে দিতে পারবে কিনা? না ভাই, এটা আপনাকে পারবেন না। আপনারা বিভিন্ন অনলাইন বলুন বা বিভিন্ন অফলাইন বলুন, বিভিন্ন দালালের মাধ্যমে, তারা তো বলবে ভাই সবই হবে, কিন্তু এটা কখনোই সম্ভব না। অবশ্যই আপনাকে উপস্থিত হতে হবে সশরীরে, আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আর যদিও আপনি এখন না পান, কোনো সমস্যা না, আপনি যখন বাংলাদেশে আসবেন তখন এসে আপনার সকল ডকুমেন্ট সবকিছু দেখে পরে আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো 26 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাই। 26 সালটা যদি হয়ে যায়, মানে আসে নতুন কোম্পানির সাথে চুক্তি হয়ে যায়, তাহলে অবশ্যই পুরাতন নতুন সব লাইসেন্স ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।